বসন্ত উৎসবকে পাথেয় করে জেলার বিভিন্ন আপামর মানুষ আবির খেলায় মেতেছিলেন। একদিকে যেমন বীরভূমের ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের দোল উৎসব, সেই পথকে স্মরণ করে শান্তিনিকেতনের স্টাইলেই পালিত হলো সিউড়ি শহরের বিভিন্ন প্রান্তে প্রভাত ফেরির মাধ্যমে ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল। এই গানের মাধ্যমে একে অপরের রাগ হিংসা ভুলিয়ে আবির খেলায় মাতলেন সিউড়ি রেইনবো ক্লাবের মহিলা এবং কচিকাচারা সকলে একত্রিত হয়ে। সিউড়ি থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট, আপনাদের সাথে আমি সুদীপা। বসন্তের ফাল্গুন মাসের মতো দিনে, বসন্তের দিনে আমরা এই বসন্ত হোলি খেলার জন্য মেতেছি। কি করলেন সকাল থেকে? সকাল থেকে ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল, এই গানের মহড়াতে বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা র্যালি করে তারপরে আবার ফিরে এলাম। এই যে আবিরগুলি ব্যবহার করা হচ্ছে সেগুলি কি একদমই ভেষজ? একদমই একদমই ভেষজ না কেমিক্যাল? কেমিক্যাল দেওয়া, মনে করি তাই। আচ্ছা, বলছি বোলপুরের শান্তিনিকেতনে সবাই তো যেতে পারে না, শান্তিনিকেতনের রূপ নিয়েছেন এখানে? শান্তিনিকেতনের রূপ নেবার চেষ্টা করছি আমরা, কিন্তু শান্তিনিকেতনের মতো কি অ্যাপ্রোপ্রিয়েট আমরা হতে পেরেছি, পারিনি। তো আমিও শান্তিনিকেতন থেকেই মাস্টার ডিগ্রি করেছি, ওখান থেকে এসেছি, শান্তিনিকেতনের ছোঁয়া রাখার চেষ্টা করছি। কি হবে সকাল থেকে সারাদিন? সকাল থেকে সারাদিন এখন তো এই র্যালিটা হলো ওরে গৃহবাসী দিয়ে, তারপরে এখন উদ্বোধনী গান হবে বসন্তের কিছু, তারপরে আমাদের কিছু বসন্তেরই নাচ হবে, এই দিয়ে আমরা শেষ করব। কি নাম আপনার? আমার নাম কাকলি আচার্য। এটা রেনবো স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এটা আমাদের বসন্ত উৎসবের চতুর্থ বর্ষ এবং সকাল থেকে আমরা প্রতি বছরের ন্যায় এই বছরে যেমন একটা প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়েছে, এরপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, প্রথমে গানের অনুষ্ঠান আছে, তারপরে আবার নাচের অনুষ্ঠান করে লাস্টে আমরা আবির খেলার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। এটাই কি শান্তিনিকেতনের আদলে খেলা হয়? শান্তিনিকেতনের আদলে খেলা হয়। আমাদের এখানে কোনো রকম কোনো রং বা কোনো রকম কোনো হার্মফুল কেমিক্যাল জাতীয় কোনো জিনিস ইউজ করা হয় না। আমাদের এখানে ভেষজ জিনিসই ইউজ করা হয়, যেহেতু অনেক কচিকাচা বাচ্চা এখানে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যুক্ত হয়, তার জন্য আমরা এই দিকটা একটা বিশেষভাবে নজর রাখি। সবাই কি শান্তিনিকেতন যেতে পারে না বলেই কি এখানে শান্তিনিকেতনের রূপ দেওয়া হয়েছে? একদমই তাই, আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা। শান্তিনিকেতন অনেক বড়ভাবে হয়, অনেক মানুষ সেখানে সমাগম হয় অনেক মানুষের, কিন্তু আমাদের এলাকার মানুষ, আমাদের সিউড়ির কিছু মানুষ যারা সবসময় হয়তো শান্তিনিকেতন যেতে পারেন না, তারা আজকে আমাদের রেনবো ক্লাব প্রাঙ্গণে এসে অসাধারণ অনামিল আনন্দের একটা মুখোমুখি হচ্ছেন। আমরা একদমই নিয়মের মধ্যে গোটা বিষয়টা করি এবং আমাদের যে জুম্মাবার যেটা আছে, জুম্মাবার উৎসব মানে ধর্ম যার যার উৎসব সবার, ঠিক আছে। সুতরাং আমরা এই নীতিতে বিশ্বাস করি এবং সকলকে, সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে আমরা এই মঞ্চে, আমাদের এই রেনবো ক্লাবের এই মঞ্চে আমরা আহ্বান জানাই, সবাই মিলে একসঙ্গে আনন্দ করতে পারবো, এটাই আমাদের মেন কথা। বাস এইটুকুই। কি নাম আপনার? আমার নাম অরিন ব্যানার্জি, আপনি? আমি সেক্রেটারি রেনবো স্পোর্টিং ক্লাব।